বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের সিরিজটি, আসলে সেই সিরিজ নিয়ে আসলে কিছু কথা বলবো আজকে। আসলে মনোযোগ দিয়ে শুনবেন। কথাটা হলো যে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের খেলায় আসলে ৫০ ওভার যে খেলা, সে ৫০ ওভার খেলতে পারবে কি বাংলাদেশ? কারণ বাংলাদেশের যে বর্তমানের যে অবস্থা তাতে তো আমার মনে হয় না যে ২০-২৫ ওভার পর্যন্ত খেলতে পারবে। কারণ আফগানিস্তানের সাথে যে খেলা দেখাইছে, আসলে এটা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের দর্শক ইতিহাসে এটা স্বাক্ষর হয়ে থাকবে যে ওয়েস্ট ইন্ডিজের মতো একটা দলের সাথে বাংলাদেশ এইরকম একটা বাজে খেলাতেছে। এটা আসলে কিভাবে, এটা মেনে নেওয়ার মতো না। তো যাই হোক, এখন আমাদের সামনের খেলা হলো ওয়েস্ট ইন্ডিজের সাথে। সেই ওয়েস্ট ইন্ডিজের সাথে কি আসলে কি ৫০ ওভার খেলার মতো বাংলাদেশ দল বর্তমানে খেলার যে ধরুন, সেই থেকে ধারণা নিয়ে বলছি। অনেক বিশ্লেষণ, অনেকেই বলতেছে আসলে অস্ট্রেলিয়াদের সাথে ৫০ ওভার খেলতে পারবে না বাংলাদেশ। তবে আমি একটা কথাই বলি যে বাংলাদেশ যদি ঠিক মতো খেলে, আশা করি যে বাংলাদেশ জয়লাভ করতে পারবে প্রত্যেকটা ম্যাচে। আর সৌম্য সরকার আছে, তাকে নিয়ে আসলে কিছু কথা বলার আছে। সৌম্য সরকার যদি মাথা ঠান্ডা রেখে যদি ৫ ওভার মাথা ঠান্ডা রেখে খেলতে পারে, তাহলে আমি মনে করি যে সৌম্য সরকার 100 না করার মতো, তাকে আউট করার মতো ওয়েস্ট ইন্ডিজে কোনো খেলোয়াড় নেই। কিন্তু কাজলকে আমাদের বাংলাদেশ টিম মাথা ঠান্ডা করার কোনো পরিকল্পনা নেই। সবসময় আছে কি, বল একটা পাইলে হাঁকাবে, বাউন্ডারি পাবে। সিঙ্গেল তো নেওয়ার নামই গন্ধই নাই। তো যাই হোক, অভিজ্ঞ খেলোয়াড় হিসাবে লিটন কুমার দাসকে পাচ্ছি এলো সৌম্য সরকারকে। তো যাই হোক, দেখি খেলায় আসলে কি হয়। খেলার মাঠে থাকি, খেলা দেখি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভালো থাকবো। নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো।